আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। والصلاة والسلام على جد الحسن والحسين وعلى أهل بيت النبي صلى الله عليه وسلم حمد الشاكرين والصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين والطاهرين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا نورر نبي الله رسول নবী নূরের না মাটি? নূরের নবী আল্লাহর রাসূল নবী নূরের খেলার পুতুল যার খাতিরে আরশ কুরসি যার খাতিরে আরশ কুরসি पैदा करसेन रब्बाना अल्लाहुम्मा सल्ली अला मरहबा जुरे जुरे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुअज़्ज़ज़ मुकर्रम सामीन निज़ाम और काबिल एहतराम महान अल्लाह सुब्हानहु व तआलार दरबारे বিনয়াবনত চিত্তে কায়মন বাক্যে শুকরিয়া আদায় করি। ওই আল্লাহ
যিনি অতীব মেহেরবান দয়াময় রব্বে করিম জুল জালাল, যিনি আমাদেরকে মেহেরবানি করে এই জায়গা বেহেশতের বাগান ছিল না, যখনই কোরআন হাদিসের আলোচনা শুরু হয়েছে বেহেশতের বাগান হয়ে গেছে। বেহেশতের ভিতরে আছেন, খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? বাবার আমার, ভাইয়ের আমার, এই প্যান্ডালকে বেহেশতের কাবার দিয়ে ফেরেশতারা কাবারিং করে রেখেছে। হাফাতহুমুল মালাইকা, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরা এখানে কি করো? আল্লাহ, তোমার বান্দারা জিকির করে, দুরূদ শরীফ পড়ে, কোরআন হাদিসের আলোচনা শুনে, তওবা করে, আমরা এটাকে বেহেশতের সামিয়ানা দিয়ে ডেকে রেখেছি। তোমরা না বলছিলে আমি যেন আদম না বানাই? তোমরাই তো নিষেধ দিয়েছিলে। এখন যে তারা আমার জিকির করে, যদি তারা আমাকে দেখতো কি করত? আল্লাহ, যেভাবে তারা জিকির করে, যেভাবে বসছে, যদি আল্লাহ তোমাকে দেখতো তাইলে জীবন দিয়ে দিত। ফেরেশতারা শুনো, আমার হাবিব রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে প্রায় 1044 বছর পরে, প্রায় 1500 বছর পরে আমার হাবিবের উম্মত আমাকে না দেখে যদি এইভাবে প্যান্ডালের ভিতরে মা বাবা ছেড়ে, স্ত্রী বাচ্চা ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে বেহেশতের মধ্যে বসে গেল, তোমরা সাক্ষীতা করে আমার বান্দারা প্যান্ডাল থেকে বাহির হওয়ার আগে তার জীবনের গুনাহ মাফ করে দেব। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাকের হাবিবের কাছে দেন, আর নবী হচ্ছেন বন্টনকারী। নবীর কাছ থেকে আসে বক্তার মাথায়, আর বক্তা নবীর সাথে যদি সম্পর্ক থাকে, ঈমানি কথা বলে, ঠিক কিনা? এই জন্য নবী হচ্ছেন, নবীজি বলেন, আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ পাক আমাকে দেন আর আমি হচ্ছি বন্টনকারী। তাইলে একজন বক্তা যখন বসে, গভীর মনোযোগ দিয়ে শুনেন বাবার আমার, ভাইয়ের আমার, এই কথাগুলি বক্তা নিজ থেকে বলার ক্ষমতা নাই যদি আল্লাহ পাকের দয়া না থাকে। বলেন ঠিক কিনা? দয়ানি করিবা তুমি দিন হিন জাহানি দয়া, দয়াল আমরা তোমার দয়া ভিখারি। দয়ানি করিবা তুমি দিন হিন জাহানি দয়া, দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি। যারা সামনে এসে বসবেন, আমি আজকে আল্লাহর কাছে ভিক্ষা চাইব যেন জীবনে গল্লা হাতে না নিতে হয়, স্যারে যেন বসা না লাগে, কোমরে যেন বাত না হয়, ব্যথা না হয়, মরণের আগ পর্যন্ত যেন দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়তে পারেন। দোয়া করব যারা চেয়ার ছেড়ে আসবেন, যারা চেয়ার ছেড়ে ভিতরে আসবেন,
পাক পাঞ্জাতনের দোহাই দিয়ে বলছি রে ভাই, আজকে মুনাজাত হবে, আল্লাহ পাক যেন সবাইকে ওলি আল্লাহ বানায় দেন। চিল্লায় বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলী জাকারা। আবার আমার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আজকে প্রাণ খুলে দোয়া করব। দোয়া বড়, ঠিক না? দয়ানি করিবায় তুমি দিন। আজকে ওয়াজ চলবে, রাজি নি আপনারা? ওলি আল্লাহদের শানে, বেলায়েতের শানে, শানের সালত, আজকে ঈমানি বিষয় আলোচনা হবে, রাজি নি আপনারা? দয়ানি করিবায় তুমি দিন, হীন জানিয়া গো দয়া, দয়াল আমরা তোমার দয়া তোমার দয়ার ভিতরনে আল্লাহর ওলি সৈয়দ সোহরাবউদ্দিন সাহেব দয়া পায়া পীর, ঠিক না? আল্লাহর দয়ায় পীর হয়েছেন রে ভাই। তোমার দয়ার ভিতরনে রাখিও আমরারে, কিঞ্চিত মাত্র করলে দয়া, আমরার গুছে যায় দুর্গতি গো দয়া, কিঞ্চিত মাত্র করলে দয়া, আমরার গুছে যায় দুর্গতি গো দয়া, দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি। বলেন না মারহাবা। বাবার আমার ভাইয়ের আমার, এই দুনিয়া বেশি দিনের না, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা, কেউ আগে কেউ পড়ে, নির্দিষ্ট সময় আপনার আমার সামনে মালাকুল মউত হাজির হবে। আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, নির্দিষ্ট সময় আপনার আমার সামনে মালাকুল মউত হাজির হবে। এমনিতেই দুম পাবলিক হলে গেলে চলবে না, সবাইকে আল্লাহর ওলি হয়ে যেতে হবে, ঠিক না? বান্দা যদি করে বন্দেগি, আল্লাহ পাক বান্দা বলে ডাকেন না। বান্দা যখন করে বন্দেগি, আল্লাহ পাক বলেন সে আমার বান্দা নয় রে, সে আমার বন্ধু হয়ে যায়। সৈয়দ সোহরাবউদ্দিন সাহেব বন্দেগি করেছেন এমন, কেমন ইবাদত করে তিনি আল্লাহর বন্ধু হয়েছেন। আমাদের একটা মডেল তৈরি করে গেছেন, কোন রাস্তায় চললে পীর হওয়া যায়, কোন রাস্তায় চললে আল্লাহর বন্ধু হওয়া যায়, কোন রাস্তায় চললে মুর্শিদ পাওয়া যায়, কোন রাস্তায় চললে নবী পাওয়া যায়। তিনি এই তথ্য দিয়ে গেছেন। আজকে কোরআন হাদিসের আলোকে কেমনে আমরা বিনা হিসাবে বেহেশতে যাইতে পারি, এই বিষয়ে আলোচনা হবে। শুনতে কি রাজি আছেন? সবাই রাজি আছেন? দুই হাত দিলেন, দুই হাত, দুই হাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী
নামান। আজকে বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। এই দুনিয়ায় কেউ টাকার জন্য আসি নাই, তবে যাইতে হলে আপনার ঝুলির মধ্যে কিছু নিয়ে যেতে হবে, ঠিক না? গাড়িতে উঠলে কোন গাড়ির ভাড়া আগে কাটতে হয়, কোন গাড়ির ভাড়া গাড়িতে কাটতে হয়। ম্যাক্সিমাম গাড়ির ভাড়াগুলা, দামি গাড়ির ভাড়াগুলা, বিমানের ভাড়াগুলা আগেই কাটতে হয়। যদি বলে বিমানে যাইয়া দিমু, নিবনি, গেট লক, পাস নেই, তাই আগেই কাটতে হবে। ওই টিকিট কোথায় পাওয়া যায়? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা তোমরা তাকিয়ুন, ইত্তা, ভয় করার মতো করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আয় সালিহিন, আয় ওয়ালিয়িন, তোমরা আল্লাহর বন্ধুদের সাথী হয়ে যাও, সালিহিনদের সাথী। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। কাদের সাথী? সত্যবাদী কাকে বলে? যে সত্য কথা বলে, সত্যভাবে চলে। একজন হিন্দু ভাইও তো সত্যবাদী হতে পারে, ঠিক না? একজন হিন্দু ভাই খ্রিস্টান ইহুদিও সত্যবাদী হতে পারে। তাইলে এই আয়াতের মেজদার, এই আয়াতের নিসবত কোন দিকে জানার দরকার আছে না? কোন ধরনের সত্যবাদীর সাথী হবেন? এখানে বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। যাদের সাথী হওয়ার জন্য প্রতি নামাজে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া লাগে, যদি কোনো বান্দা নামাজের ভিতরে ওই সমস্ত সত্যবাদী মানুষের সাথী হওয়ার জন্য আল্লাহর কাছে নামাজের ভিতরে ভিক্ষা না চায়, তাইলে তার নামাজ হবে না, তার নামাজ হবে না। ভিক্ষা চাইবে কার কাছে? মাথুন জিরে মাথুন। ভিক্ষা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। কি ভিক্ষা চাইবে? আল্লাহ ওই সমস্ত সত্যবাদী মানুষের সাথী বানাইও, আর তাদের দলে ঢুকাইও, তাদের সাথী বানাইয়া দুনিয়া থেকে নিও। যদি এই দোয়া না করে নামাজের ভিতরে, তার নামাজ বাতিল। দলিল শুনেন, সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরের আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এর বাংলা অনুবাদ আপনাদের সামনে কবিতার ভাষায় বলি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যেত গুণগান হে চির মহান, তোমারি অন্তর জমি। দুলুকে বুলুকে সবারই ছাড়িয়া, তোমারই সেজদায় পরি লুটায়া। যারা বাহিরে আসো, বাইরে জোরহাত করে বলি ভিতরে আসো। আজকে প্রাণ খুলে দোয়া হবে। যুবক ভাইদের জন্য মুনাজাত হবে, অভাবীদের জন্য মুনাজাত হবে, যুবক ভাইদের জন্য বিদেশে যাওয়ার দোয়া হবে, যারা ঋণগ্রস্ত তাদের জন্য মুনাজাত হবে, ব্যবসায়ীদের জন্য মুনাজাত হবে, যাদের মা নাই রে বাবা নাই তাদের জন্য আজকে মুনাজাত হবে। আসেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক আর কি বলেছেন? মুনাজাত। দুলুকে বুলুকে সবারই ছাড়িয়া,
तुम्हारी सजदाए परी लुटाया तुम्हारी शोकाचे जाची है शोकती तुम्हारी करुणा कमी चलाओ शपथे इहदिनस सिरातल मुस्तकीम चलाओ से पथे जे पथे तुम्हार प्रियजन गेसे चली आस्ते बोलें सुबहानाल्लाह তাইলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সুবহানাল্লাহ কি মধুর কালাম তাফসীর কোরআন বিল কোরআন আন'আমতা আলাইহিম আন'আমাল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين চার গ্রহ মানুষ নবীজির যুগ এখন নাই নবীজি পর্দা করেছেন এখন কি কোন নবী আছেন নাই এরপরে গেল মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন সাহাবায়ে কেরাম নাই শুহাদা নাই সালিহিন আল্লাহর বন্ধুদের দ্বারা সারা দুনিয়ায় আছে আছেনি না নাই এই আল্লাহর ওলিদের সাথী যদি হন আল্লাহর ওই বানানো বেহেশতের টিকেট পাবেন টিকেরা যে টিকেটের মধ্যে কোনো ভেজাল নাই যে টিকেটের মধ্যে কোনো দালালি নাই গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার নবীর সাথে কথা বলেন আল্লাহ ওহী দিয়া আর ওলিদের সাথে কথা বলেন বুশরা দিয়া নবীদের সাথে আল্লাহ পাক কথা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার আমি যতক্ষণ আলোচনা করব তেলাওয়াত করলে জোরে তাকবীর দিবেন রাজি নি সবাই রাজি মানুষ কম হোক অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কারণ আমার বিশ্বাস শাহ সৈয়দ পীরে কামিল সোহরাবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির স্মরণের আজকের মাহফিল এখানে সুসার চাইতে দানের পরিমাণ বেশি ঠিক কি না তবে আপনাদের দেশে দানের মন কত 1100 সুসার মন কত একটু না মানি না মুর্শিদ নিশান ঠিক রাখিয়া অবসরায় না উবায়রে মনা ভাই সদায় আনন্দ রাইক মনে নিশান ঠিক রাখতে হবে ঠিক না নবী হইতে উঠে দম না শিখায় চলে দেয়ান করি চাইয়া দেখো দুই নয়নের তলে নিত্য আসে নিত্য যায় করে গিয়ে বাস ধরতে গেলে দেন ধরা সে কেবল বাস ঠিক না আল্লাহ আসা যাওয়া করে ধরা যায়নি না তবে জেনে রাখবা বাবার আমার ভাইয়ের আমার দানের সাথে যদি সুসা দানের সাথে যদি সুসা দানের মতো সুরত ধরতে পারে পীরের মতো টুপি পীরের মতো পাঞ্জাবি পীরের মতো দাড়ি পীরের মতো জিকির পীরের মতো নামাজ পীরের মতো দান পীরের মতো মুরাকাবা পীরের মতো মুশাহাদা পীরের মতো মুহাসাবা পীরের মতো ওয়াজদানিয়াত পীরের মতো আমালিয়াত ওয়া ইতিকাদাত ওয়াজদানিয়াত মুশাহাদা মুরাকাবা মুহাসাবা ইলমুল ফিকহ ইলমুল আদাব ইলমুল আরব ইলমুল হাদিস ইলমুল তাফসীর ইলমুল ফিকহ ইলমুল হাদিস ইলমুল লুগাত ইলমুল মানি ইলমুল বাদি ইলমুল নাসিখ ইলমুল মানসুখ ইলমুল মুহকাম ইলমুল মুতাশাবিহাত ইলমুল হিসাব ইলমুল মাওহাবা এইভাবে যদি পীরের মতো হতে পারে পীরের যে দাম যে ক্লাসে যাবে মুরিদও সেই ক্লাসে যাবে সুবহানাল্লাহ আসতে বললেন
আরে মিয়া গলা ফাটাইয়া বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইরা, এই জন্য আমার নামাজের মানুষ বেদ করিয়া ফইর নামাজ যার যার আছে হুশ। ঠিক না? হুশ খাটাইয়া নামাজ পড়তেইব। নামাজ আম, নামাজ খাস, নামাজ মারিফাত, সালাতুল ইস্তারের নামাজ, সালাতুল ইস্তারের নামাজ ফরহর মুদাম আমার নামাজের মানুষ বেদ করিয়া ফইর নামাজ যার যার আছে হুশ। ঠিক না? হুশ কাটাইয়া নামাজ পড়তে হবে, আর না হয় ব্যায়াম হবে। নামাজেতে হয়ে চুরি চূড়া দর সন্ধান করি। মুর্শিদের সবক কাকে বলে শুনেন? নামাজেতে হয় চুরি চূড়া দর সন্ধান করি। নামাজের ভিতরে প্ল্যান করে আরেকজনের জমিনে লিক করে কেমনে পানি ঢুকাবে। নামাজের ভিতরে প্ল্যান করে খাসা দান খাটিয়া কিভাবে ডেখারে খাওয়াইতো। নামাজের ভিতরে প্ল্যান করে ওজনে কেমনে মানুষকে ঠকানো যায়। নামাজের ভিতরে যদি প্ল্যানই চলে, নামাজের ভিতরে যদি মামলার কত দ্বারা সেট করলে ধ্বংস করা যাবে, শুধু এই যদি হিসাব হয় নামাজ, তাইলে এটা নামাজ নয়, ব্যায়াম হবে। কি হবে? ব্যায়াম হবে। নামাজেতে হয় চুরি। শাহ সৈয়দ সোহরাবুদ্দিন সাহেব কেমন নামাজ পড়তেন রে ভাই, গভীর মনোযোগ। এদেশে আল্লাহর ওলিরা শাহজালাল শাহ পুরান 302 শাহজাউলিয়া মুরারবন্দের জমিনে শাহ সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ পড়তেন। তুফান আসছে, মোমবাতি নিবে না। এই রাজ্যটা ছিল তরফ রাজ্য। কি রাজ্য? তরফ রাজ্য। সিলেটে ছিল গৌর গোবিন্দ, আর এই রাজ্যের প্রধান কে ছিল? হিন্দু জমিদার আচক নারায়ণ। কি নারায়ণ? আচক নারায়ণের দেশ ছিল এরিয়া। নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহ আলাইহি এগুলো মুরব্বীদের কাছ থেকে তো পাওয়ার কথা। তরফ রাজ্য আচক নারায়ণের অধীনে ছিল। আর সিলেটে ছিল গৌর গোবিন্দ, আর মদন থানা মদন গাঁও, আর পাবনাতে ছিল বলরাম, আর এই মাগুরার মহাস্থানগড়ে ছিল পারশুরাম, আর ইন্ডিয়াতে ছিল পৃথ্বীরাজ। গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলিরা এদেশে এসেছিলেন। আমলের গুণে মানুষদেরকে ওলি আল্লাহ বানায় গেছেন। দিনে বলেন ঠিক কিনা? তাদের নামাজটা কেমন ছিল? আজকে হাকিকি নামাজ, হাকিকি দুরুদ, হাকিকি হজ, হাকিকি যাকাত, হাকিকি কুরবানি। কুরবানি দেওয়ার আগে ফিরিজ কিনে আগে। ঠিক না? জুড়ে বলেন ঠিক না? যাকাত দেওয়ার সময় দোকানে যাইয়া বলবে যাকাতের কাপড় আছে নি? যাকাতের কাপড় বলতে আমি এক দোকানে গেলাম, যাইয়া দেখলাম যে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। যাইয়া বললো একটা কাপড় দে। কাপড় হাতে নিয়ে দেখি ইন্ডিয়া দেখা যায়। আপনি আঙ্গুর খাইবেন আর লেদাইবেন তেতুই হবে? কেউ মানবে? আঙ্গুর খাইবেন লেদাইবেন আঙ্গুর। তাই আপনি খান মোটা মোটা মুরগ রোস্ট ফুলাও, আর যাকাত দিবেন বাদ খাবার। দলিল পাইছেন কই? আপনার পছন্দের যেটা আপনি ব্যবহার করেন, যদি কাপড়ই দিতে হয় পণ্য দিয়ে, তাইলে আপনি ওই কাপড় দিয়ে যাকাত দিতে হবে। মসজিদে আপনারা জানেন, হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদে আমি জুমার নামাজ পড়াই। 8 থেকে 10,000 মুসল্লি হয়। দেখছেন না আপনারা? জামে মসজিদে যান না কি? আমাকে আপনারা নতুন দেখছেন? জামে মসজিদে নামাজ পড়ছেন কয়জনে? হাত তুলেন। মারহাবা। তাইলে তো আপনারা আমার মুসল্লি। 8 থেকে 10,000 মুসল্লি হবিগঞ্জের জজ, ডিসি, এসপি সবাই নামাজ পড়ে।
সবাই অনারেবল পারসন, সবাই নামাজ পড়ে। তাই আমাদের দেশে হাকিকি নামাজ একমাত্র আল্লাহ, আল্লাহর ওলিরা এদেশে হাকিকি নামাজ যাদেরকে করাইয়া গিয়েছিলেন তাদের মাধ্যমে এত দ্রুত গতিতে মানুষ মুসলমান হয়েছে। কিন্তু এখন টাইটেল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা হয়ে আগের চাইতে মাদ্রাসা বেশি না কম? হুজুর বেশি না কম? মাহফিল বেশি না কম? এত কিছুতে মানুষের পরিবর্তন হইছে না ক্ষতি হইছে? আমি বলি, প্রমাণ দেই, এত মাদ্রাসা, এত মসজিদ, এত হুজুর, তাফসীর থাকার পরেও এদেশে প্যান্ডালের ভিতরে পাঞ্জাবি বেশি না শার্ট বেশি? শার্ট বেশি। যখন টাইটেল মাদ্রাসা ছিল না, হুজুর ছিল না, আল্লাহর ওলিরা খানকায় তাফসীর করতেন, হাদিস পড়াতেন, মুরাকাবা দিয়া তার পশুত্বকে খতম করে তার মধ্যে আল্লাহর ওলায়াত, বেলায়েতের নূর ঢুকাইয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা আগে সাবেক অবস্থানে যেতে হবে, খানকা প্রতিষ্ঠা করতে হবে, হক্কানি আল্লাহর ওলিদের জবান থেকে বাণী শুনতে হবে। যেটা বলুন ঠিক কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। পৃথিবী বিখ্যাত একখানা কিতাব হায়াওয়াতুল হায়াওয়ান, যে কিতাবের লেখক আল্লামা কামালউদ্দিন দামেরি রহমতুল্লাহি আলাইহি, ওই কিতাবের মধ্যে আল্লাহর ওলিদের পরিচয়, কেন আল্লাহর ওলিদের কাছে মানুষ যায়, যেখানে গেলে মানুষ হাকিকি আমলের সন্ধান পায়, ওই সন্ধান পাওয়ার পরে মানুষ আল্লাহর ঠিকানা পায়, নবীর ঠিকানা পায়, আর বেহেশতের ঠিকানা পায়, বিনা হিসাবে বেহেশতে যাওয়ার পথ খুঁজে পায়। আল্লামা কামালউদ্দিন দামেরি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত কিতাব হায়াওয়াতুল হায়াওয়ান, ওই কিতাবের মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইউনূস থেকে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি একখানা ঘটনা এনেছেন। আপনারা শুনতে চাইনি? পৃথিবী বিখ্যাত কিতাব। আল্লাহর ওলি বলেন, একজন হক্কানি বুজুর্গ মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি ছিলেন ইবনে হুমায়র রহমাতুল্লাহ আলাইহি। তিনি খানকার মাধ্যমে মানুষকে নামাজের ট্রেনিং দিতেন, দুরুদের ট্রেনিং দিতেন, মুরাকাবার ট্রেনিং দিতেন, দুরুদের ট্রেনিং দিতেন, মানুষদেরকে বিভিন্ন সবক দিতেন, তরিকতের সবক দিতেন। হঠাৎ একদিন বললেন, বাবারা কিছু সফরে যেতে হবে তরিকতের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর ওলিরা দেশে দেশে ঘুরে ঘুরে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়া ওলি আল্লাহ বানাইয়া গেছেন। যিনি বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি খানকা শরীফ থেকে রওনা দিছেন, তরিকতের দাওয়াতে যাবেন। কিছু দূরে যাওয়ার পর দেখেন, হঠাৎ দেখেন ওনার সামনে বিশাল বড় একটা সাপ, বিশাল বড় সাপ। আল্লাহর ওলি তাকাইতেছেন সাপের দিকে, সাপ তাকায় আল্লাহর ওলির দিকে। আমরা যদি এই প্যান্ডালের ভিতরে সাপ ঢুকে, কেউ তাকবানি, ফিরিজ ফিরিজ তুমি তাকো, আমরা যাই, ঠিক কিনা? সাপ দেখলে স্বাভাবিক ভাবে কেউ তাকার কথা না। এটা মানুষের ব্রেন, মস্তিষ্কে ঢুকানো আছে কোন জিনিসকে আপনি ভয় পাবেন, কোন জিনিস থেকে আপনি দূরে সরে থাকবেন। আল্লাহর ওলি তাকান সাপের দিকে, সাপ তাকায় আল্লাহর ওলির দিকে। আমার কথা বুঝেননি আপনারা? সবাই বুঝেন? আলহামদুলিল্লাহ। কি আপনাদের কষ্ট হবে? আমি মাঝে মধ্যে একটু ধীরে ধীরে ওয়াজ করি, আবার যখন একটু ভালো লাগে একটু আওয়াজ দেই, মাঝে মধ্যে একটু গল্প গুজব করি,
একটু আলাপচারিতা করি, কি আপনাদের কষ্ট হবে? এই খানা ধরে আমি চিল্লাইয়ে ওয়াজ করতে পারি না, কারণ আমি মনে করি যে রিল্যাক্স মুডে একটা ক্লাসের মধ্যে বসছি, কিছু জানার প্রয়োজন আছে না? না, মনে করবেন যে একটা ক্লাসে বসছে। আল্লাহর ওলি তাকান সাপের দিকে, সাপ তাকায় আল্লাহর ওলির দিকে। আল্লাহর ওলি যখন তাকাচ্ছেন, কিছুক্ষণের ভিতরে সাপের জবান খুলে যায়। সাপ বলে, হুজুর আমি আপনার কোনো ক্ষতি করব না, দয়া করে গো আল্লাহর ওলি আপনি আমাকে একটু আশ্রয় দেন, কিনারা দেন। আল্লাহর ওলিদের কিনারে গেলে মানুষ সুখের সন্ধান পায়, তাদের মুনাজাত ফিরে না। আল্লাহর ওলিরা যখন মুনাজাত করে জিরো মানুষকে হিরো বানায়া দেয়। আল্লাহর ওলি শাহ সৈয়দ সোহরাবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি কত গরিব মানুষকে কোটিপতি বানায়া গেছে, আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে, ঠিক না? অনেকে চিনেছে, অনেকে চিনে নাই। হবিগঞ্জে কত ব্যবসায়ীকে তিনি আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে তিনি বিশাল বড় শিল্পপতি বানায় গেছে। যিনি বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের আমার, যার জীবনে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, যার জীবনে সম্পদের কোনো লোভ ছিল না, যার জীবনে নারীর কোনো লোভ ছিল না, যার জীবনে কোনো হিংসা নিন্দা কাম ক্রোধ লোভ মায়া হিংসা নিন্দা যাকে কাজ করতে পারে নাই, সোহরাবউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মতো হাজার হাজার আল্লাহর ওলিদের কারণেই তো বাংলাদেশে করোনা নাই। যেটা বলুন ঠিক না? আজকে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বময় টায়ার ফোক, লন্ডনে দরজা খোলা নিষেধ, মাস্ক পরা বাধ্যতামূলক, সারা বিশ্বে জুমা মসজিদ তালা মেরা, জুমা নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহর ঘরে মানুষ হজ করতে পারে না। আল্লাহর ঘর পর্যন্ত করোনা ভাইরাসের এই স্লোগানে মদিনা শরীফ নবীজিকে সালাম দেওয়া বন্ধ করা, আবার তওয়াফ পর্যন্ত বন্ধ ছিল, এখন আংশিক ছেড়েছে অল্প অল্প। কিন্তু বাবার আমার, ভাইয়ের আমার, আমরা কি এমন আল্লাহ পাকের দয়া লাভ করলাম, আমাদের দেশে করোনা ভাইরাসের ওয়াজ করলে মানুষে হাসে, ঠিক না? করোনা ভাইরাসের ওয়াজ করলে কি করে? হাসে। আমি সার্থকে একটা প্রোগ্রামে গেলাম, করোনা ভাইরাস, এই যে প্যান্ডামিক কোভিড-19 এর তার বিভিন্ন যে হাত দেওয়া এই বিষয়ে ওয়াজ করতেছি। একজনে কয়, হুজুর করোনা ভাইরাস তো আপনিও আনিলিবা দেওয়া যায়। এটা আল্লাহ পাকের দয়া। পার্শ্ববর্তী ইন্ডিয়া লাশের মিছিল, আর আমরার দেশ দেখেন, আমরা একত্রে। লন্ডনের মানুষ এইগুলা দৃশ্য দেখলে মনে করবে আমরা মানুষই না, মনে করবে প্লাস্টিক। কি মনে করবে? প্লাস্টিক। আজকে বিমান বন্ধ, ইমিগ্রেশন বন্ধ, সারা ওয়ার্ল্ড আজকে স্তম্ভিত হয়ে গেছে, শুধু লাশের মিছিল। লাশ থামানোর জায়গা নাই, ডাক্তার নাই, চিকিৎসা নাই, মোবাইলে লাইভে চিকিৎসা চলতেছে, অপারেশন নাই, রোগীর অপারেশন করতেছে না ডাক্তার। এই যখন অবস্থা, আমরা বেহেশতের বাগানে বসে শুকরিয়া কেমনে আদায় করব? সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাক বলেন তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমাদের উপরে অর্পিত নিয়ামত আমি বহু বহু গুণে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নাই? আল্লাহর ওলি বললেন, রে সাপ তোমাকে আমি কেমনে আশ্রয় দেই? সাপ বলে, হুজুর শিকারী আমাকে অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে, যেখানে পাবে সেখানে মারবে। আল্লাহর ওলি বললেন, রে সাপ তোমাকে কেমনে আমি আশ্রয় দেই? এই নাও আমার রুমাল, রুমালের ভিতরে পেঁচকাইয়া বসে যাও। হুজুর রুমালের ভিতরে যদি বসি, যদি শিকারী খুঁজে, তাইলে তো আমার কাজ শেষ।
আমার জুব্বা নেও, জুব্বার ভিতরে বসে যাও না, আর কোন ব্যবস্থা খুঁজে দেন। আমার মাথার পাগড়ি নেও, পাগড়ির ভিতরে ফেসকাইয়া বসে যাও, পাগড়িতে সহজে কেউ হাত দিবে না। হুজুর, যদি শিকারী আমাকে পেয়ে যায় তাইলে আমার কাজ কিন্তু শেষ হয়ে যাবে, আর কোনো ব্যবস্থা থাকলে বলেন। আল্লাহর ওলি বললেন, রে সাপ, কিভাবে আশ্রয় দিলে তুমি নিরাপদে থাকবা তুমি নিজেই বলো। সাপ বলে, হুজুর আপনি মনে কিছু নিবেন না, দয়া করে আপনি একটু হা করেন, আপনার মুখ দিয়া আমি ঢুকে পেটের ভিতরে পেঁচ খাইয়া বসে যাব, আপনার কোনো ক্ষতি করব না। শিকারী চলে গেলে আবার বাহিরে আসবো, তাড়াতাড়ি করেন, আসতেছে। আল্লাহর ওলি বললেন, রে সাপ, সাপের বাচ্চাকে তো বিশ্বাস করা যায় না, কিন্তু আল্লাহর ওলিদের কিনারে পশুর মতো মানুষ যাইয়া সোজা হইয়া যায়। আল্লাহর ওলির কাছে দুইটা যুবক মুসলমান আর একটা হিন্দু যুবক গেছে টেস্ট করবে খাঁটি ফির না নকল ফির। বাজার থেকে কাঁঠাল কিনে অপারেশন করছে, সব কুশ বাহির করে খেয়ে গাছ পড়ছে, গাছ বড়িয়া ভালোভাবে সুতা দিয়ে বেঁধে আল্লাহর ওলির সামনে নিয়ে বলে, হুজুর আপনাকে রেখে কেমনে খাই? আল্লাহর ওলি বললেন, বাবা এই সিজনে এখনো কাঁঠাল খাই নাই, তাইলে ভাঙব। ভাঙছেন, দেখেন আধ হাত লম্বা কুশ, ভিতরে কি ছিল? আরো জোরে চিল্লায় না, ফির চিল্লায় সিফাত ফুললে। এবার মুসলমান দুই যুবক কুশ মুখে দিলে গাছ হইয়া যায়, আর হিন্দু যুবক বেটার তরিমান নাই, লম্বা কুশ পাইছে, কি খাওয়া। এবার হিন্দু যুবক বলে, দেখ তোমরার চাইতে আমার দাম বেশি। কেমনে বেটা, তোর তো ইমানই নাই, কবে লাগি তোমরার দাম বেশি, তোমরা ইমান আন্য তুমি ইমান বেড়ায় আইসো আল্লাহর ওলিরে টেস্ট করার লাগে। তোমরা মানলে মানো, না মানলে নাই, আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওলিদের মর্যাদা দিয়েছেন কে? গভীর মনোযোগ। আল্লাহর ওলি বললেন, রে সাপ, তোমাকে আমার মুখ দিয়া যদি পেটের ভিতরে ঢুকায়, যদি পেটের ভিতরে ঢুকায়, সাপের বাচ্চাকে তো বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না, সুবল দিতে পারে। আল্লাহর ওলিরা এদেশে ছিলেন বলেই, আছেন বলেই আমরা এত সুখী আছি। যেটা বল ঠিক কিনা? মুসা নবীর কওমকে আল্লাহ পাক ৬টা গজব দিয়া মারছেন। ১ নম্বরে ছিল বন্যা, ২ নম্বরে ছিল পঙ্গুপাল, ৩ নম্বরে ছিল উকুন, ৪ নম্বরে ছিল ব্যাং, ৫ নম্বরে রক্ত, ৬ নম্বরে ফ্ল্যাগ, পাগলা জ্বর। ৬টা গজব শুরু হওয়ার পরে তওবায়ও কাজ হয় নাই, আর এখন আসছে টাচ মোবাইলের মতো টাচ ভাইরাস। এরপর বাংলাদেশের মানুষ সুখে আছে। যেটা বলুন ঠিক কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলি বললেন, রে সাপ, পেটের ভিতরে তো রেস্টের জায়গা না, কেমনে তোকে পেটের ভিতরে ঢুকাই? সাপ বলে, হুজুর আল্লাহর কসম, আকাশের কসম, জমিনের কসম, লৌহ কলমের কসম, শুধু কসম আর কসম গো আল্লাহর ওলি, আপনার পেটের ভিতরে ঢুকবো আবার বাহিরে আসবো, আপনার কোনো ক্ষতি করব না। আল্লাহর ওলি বলেন, দেখিস? সুবহানাল্লাহ, রাজি হয়ে গেছে। দেখিস ফরিনি বেঈমানি করস? আল্লাহর ওলি বললেন, রে সাপ,
দেখিস তুই আমার সাথে বেঈমানি করিস না। যারা বাহিরে আছেন রে ভাই, দয়া করে ভিতরে আসো, ভিতরে আসো। আজকে যুবকের জন্য মুনাজাত হবে রে ভাই, সবার জন্য আজকে মুনাজাত হবে, সবার জন্য আজকে মুনাজাত হবে। বাহিরে যারা আছো ভিতরে আসো। তুমি কোন মুসিবতের মধ্যে আছো, মুসিবতের জন্য আজকে দোয়া হবে। ভিতরে আসে রে ভাই। ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্ডার। ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্ডার। তোমার নামে আকুল গাঙ্গে, তোমার নামে আকুল গাঙ্গে বাসাইলাম গাতরি। তুমি আমরার হইয়া গো কান্ডারি। ও প্রাণের মুর্শিদ তুমি আমরা হইয়া গো কান্ডার। সাধন ভজন জানানায় আমার খবর সে। যার মুর্শিদ নাই রে দুনিয়ায়, তার কলিজায় আগুন জ্বলে। দুঃখের কথা কার কাছে বলবে? বাসনের ওয়াজ হবে রে ভাই। বাসন যদি ঠিক হয়ে যায়, মুর্শিদ তোমার সামনে পেয়ে যাইবা। সাধন ভজন জাহানানায় হর গোমর সে। জানানায় আমার তাই বলে কি প্রাণের মুর্শিদ পাইব না আপনার। তাই তো আমি সদায় তাকি তোমার প্রেমের ভিখারি। তুমি আমরার হইয়া গো কান্ডার। ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্ডার। একটু ভিতরে বাড়ায় তো স্পিকার। বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলি বললেন রে সাপ, কেউ তো দুনিয়ায় কাজ করে নাই, আমি করতে যাচ্ছি, দেখিস আমার কোনো ক্ষতি করিস না। না না, কোনো ক্ষতি হবে না। আল্লাহর ওলি হা করেছেন আলোত সাপ আল্লাহর ওলির মুখ দিয়া পেটের ভিতরে যাইয়া বসে গেছে। আরো জোরে বলতে হবে। বাবার আমার ভাইয়ের আমার, শিকারি আসছে। হুজুর এদিকে একটা সাপ আসছিল, আপনি দেখছেন নি? আল্লাহর ওলি বললেন দেখো খুঁজা পাওনি। কি মিথ্যা কথা বলছে? আল্লাহর ওলিরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ওলিদের দুটি গুণ সব সময় থাকে। এক নম্বরে হচ্ছে তাকওয়া আনিল মাসিয়া, গুনাহ মুক্ত জীবন। আরেকটা হচ্ছে তাকওয়া আনিল বিদআ, বিদআত মুক্ত জীবন। বলেন না সুবহানাল্লাহ। তাকওয়া আনিল মাসিয়া, গুনাহ মুক্ত জীবন। বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলিরা কোন গুনার কাজ ইচ্ছা করে করে না। করবে তো দূরের কথা রে ভাই। নফস তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা
চিরতরে গুমরাহির সাগরে অতল গহ্বরে নিমজ্জিত নফসে লাওয়ামা পীরের কাছে মুরিদ হলে সুজা হয়ে যায়, সেও আল্লাহর ওলি হয়ে যায়। দুধ ছাড়া যেভাবে মাখন হয় না, পীর ছাড়া পীর হওয়া যায় না। নফসে লাওয়ামাদারি কোন মানুষ, কোন যুবক যদি বাবা তার ছেলেকে কোন পীরের কাছে মুরিদ করায়, নফসে লাওয়ামাদারি মানুষ সহজে আল্লাহর ওলি হইয়া যায়। আর ফার্স্ট ক্লাস নাম্বার 1 হচ্ছে নফসে মুতমাইন্না। গুনাহ করবে তো দূরের কথা, গুনার কথা শুনলেই কেঁপে ওঠে। এদের মর্যাদা এত বেশি, কিয়ামতের ময়দানে যারা ওসিলা মানে না, মূলত তারা কোরআন বুঝে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতীদেরকে সরাসরি বলবেন না বেহেশতে ঢুকো, একথা বলবেন না। বেহেশতীদেরকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। নফসে মুতমাইন্নাদারি আল্লাহর বন্ধুদেরকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলবেন, ফাদখুলি ফি ইবাদি, আমার ওই সমস্ত বন্ধুদের সাথী হয়ে ঢুকো। ওয়াদখুলি জান্নাতি, বেহেশতে ঢুকো। তাইলে আল্লাহ পাক সরাসরি বলেন না এই বেহেশতে যাও, বন্ধুদেরকে দেখাইয়া দিছে। বাবার আমার ভাইয়ের আমার, এই জন্য গভীর মনোযোগ। মানুষে মানুষের দায়, কান্দা কেন হয়ে পানা, যেই মানুষে খুদা মিলে। সুরাব সাহেবের জন্য মানুষ কেন পাগল, শাহজালালের জন্য কেন পাগল, মুরার বন্দের জন্য কেন পাগল? ও হুজুর তুমি কেন বুঝো না? আল্লাহ পাক বলেন, আমার বান্দাকে কেন খাওয়াও না? যদি খাওয়াইতারে তাইলে আমি আল্লাহর খাওয়া হয়ে যাইত। যদি তাদেরকে সম্মান করতা আমি আল্লাহর সম্মান হয়ে যাইত। নিজের টাকা, নিজের পকেটে টাকা নিজে নিয়ে গেলা বাজারে, নিজে কিনলা গরু, নিজে বাড়িতে নিয়ে আসলা, নিজে জবাই করলা, নিজে সুলাইলা, নিজে কাটলা, নিজে পাক করলা, নিজে খাইলা, গেল পেটে, গেলে তোমার টয়লেটে, কুরবানি দিলা কিতা, সব তো নিজের। গভীর মনোযোগ। মানুষ মানুষকে চিনতে হবে, মানুষের ভিতরে আল্লাহ লুকায়িত আছেন। মানুষকে যদি চিনতে পারো তোমার আল্লাহকে চেনা হয়ে যাবে। আল্লাহ পাক বলেছিলেন, উসজুদ লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, শয়তান ছাড়া সব সিজদা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শয়তান শায়েস্তাগঞ্জ আসেনি? শয়তান কিন্তু আজরাইলের উস্তাদ, আজরাইলের উস্তাদ। শয়তান কিন্তু জিবরাইল মিকাইলের উস্তাদ। as a trainer, as a teacher, as a guider, শয়তান মুআল্লামাতুল মালায়েকা, ট্রেনার, প্রশিক্ষক ছিল শয়তান। বাপরে বাপ কি পাওয়ার! শুধু একটা আদেশ না মানার কারণে 12টা আছে, ঠিক কিনা? মানুষে মানুষের দায়, কান্দা কেন হয় পানা,
যেই মানুষে খোদা মিলে, যেই মানুষে খোদা মিলে, তার কেন ধরো না? মানুষে মানুষের দায় কান্দা কেন হয়ে পানা? সিল্লে বলেন সুবহানাল্লাহ। মানুষ পয়দা না করিলে কে ডাকিত মাবুদ বলে? মানুষ পয়দা না করিলে কে ডাকিত মাবুদ বলে? ফেরেশতার ইবাদতে, ফেরেশতার ইবাদতে খুদার আরজু মিটিল না। মানুষে মানুষের দায় কান্দা কেন হয় পানা? সিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মানুষ পয়দা না করিলে কে ডাকিত মাবুদ বলে? ঠিক না? ওরে ফেরেশতার ইবাদতে, ফেরেশতার ইবাদতে খুদার আরজু মিটিল না। মানুষে মানুষের দায় কান্দা কেন হয় পানা? চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানুষ রূপে আল্লাহর রাসূল, মানুষ নয় রে খেলার পুতুল। নবী মানুষের সুরতে আমাদের মধ্যে আসছেন, ঠিক না? হাকিকতে নবীজি নূরের সৃষ্টি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমাদের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই নুরি সাহেব, ওনার উসিলায় কিন্তু আজকে এখানে আসা। ওনার বাড়িতে মাহফিল ছিল, আর এখানের বাইরা সেখানে গিয়েছিলেন ওয়াজ শোনার জন্য। তাই আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। খুশি না বেজার? কুরআন সাল বাতে পারে, পুরানা মানুষ তো নুরি সাহেব, খুব হিসাবী মানুষ। উনি জানতেন মানুষের সাথে সম্পর্ক রাখে না। বলেন না আলহামদুলিল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, নবী নূরের কেউ যদি সন্দেহ করে ইমানের বাজারে আগুন লাগবে। কারণ দলিল হলো কোরআনের ভিতরে আল্লাহ পাক নবীর পরিচয় দানে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে মূল হাকিকতটা আমি বলি, আমার লাইনে চলে যাব। এখানে আরবি গ্রামার যাদের জানা আছে, যারা মাদ্রাসায় পড়েন, যারা আলিম, মনোযোগ দিয়া শুনেন, যাদের দখলে আছে ইসিম, ফাইল, হরফ, মারফ, মাবনি, আমিল, মামুল, মুবতাদা, খবর, মুজাফ, মুজাফ ইলাইহি, মুসনাদ, মুসনাদ ইলাইহি, জুমলা, আলামতে ইসমিয়া, আলামতে ফাইলিয়া, এইভাবে যাদের ইলম যার ভিতরে আছে, সে বুঝতে পারবে কাদ জাআকুম মাজির সেগা ফার্স্ট টেন্স, মাজি মুস্তাকবিল হাল, মাজি মুস্তাকবিল হাল, হাল মুস্তাকবিল মিলে ফাইলে মুজারে। সুবহানাল্লাহ বলেন। এখানে কাদ জাআকুম মাজির সেগা ফার্স্ট টেন্স, তোমাদের কাছে এসে গেছেন, তোমাদের কাছে এসে গেছেন মিনাল্লাহ, আল্লাহ হইতে। মিনাল্লাহ আরো জায়গায় আছে, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে ওয়া নাফাখতুহু মির রূহি, এখানেও মিন লাগাইছেন, মির রূহি। আল্লাহু আকবার বলেন। হায় রে, কি প্রেমের তত্ত্ব। কাদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ হইতে মিন তিন প্রকার। এখানে মিনটা হচ্ছে মিনে বয়ানিয়া, মিনে বয়ানিয়া। বয়ানিয়া কাকে বলে? আল্লাহ পাক ছিলেন কুনতু কানজাম মাখফিয়া, আল্লাহ পাক ছিলেন গোপন ধন ভান্ডার। কেউ আল্লাহ বলার মতো কেউ ছিল না।
আল্লাহ ছিলেন গোপন ধন ভান্ডার, আল্লাহকে কেউ চিনত না। আল্লাহ পাক চাইলেন আমার পরিচয় যেন মানুষ জানুক, আমার পরিচয় যেন মানুষ জানুক। আমার এবার শেষ করিতাম না, চলতনি আমারে আপনারা সার্থিবতে কিতা বাবা। আলহামদুলিল্লাহ বাবার, আমার ভাইয়ের, আমার মূল আলোচনা রয়ে গেছে। ফেটো ঢুকছে সাহাবিদা বারোইতে পুরানি বারোইতনি কে কে ওয়াজ শুনতে রাজি? দুই হাত দিলেন, দুই হাত আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বাবার, আমার ভাইয়ের, আমার এখনো যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকান পাটে, অনুরোধ করি রে ভাই, প্যান্ডালের ভিতরে চলে আসো। যদি ভাগ্য ভালো হয় আজকেই তোমার মা বাবার কবর বেহেশতের বাগান হয়ে যাবে। দলিল হলো وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع عمله إلا ثلاث أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। তিনটি জিনিস কবরে সাহায্য করে। এক নাম্বার হচ্ছে সদকা জারিয়া, দুই নম্বরে উপকারী ইলম, আর তিন নম্বরে হচ্ছে সুসন্তান। আওয়ালাদে সালেহ, শুধু সুসন্তান হলেই হবে না, দোয়াকারী হতে হবে। আওয়ালাদে সালেহ ইয়াদউ লাহু, তাইলে দোয়া দলিল আছে না নাই? যারা বলে দোয়া নাই, স্ক্রুপ দিলা মৌলবী, জিরে বলুন ঠিক না?
আওয়ালাদ সালে ইয়াদউ লাহু দোয়া আছে রে ভাই আদ-দুআ মুখুল ইবাদ দোয়া হচ্ছে ইবাদতের মগজ আদ-দুআ রাসুল ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মাথা আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না আদ-দুআ হুয়াল ইবাদত দোয়া হচ্ছে রে ইবাদত চিল্লায়া বলেন সুবহানাল্লাহ দোয়া সেলিনা না যারা বলে দোয়া নাই মুন নবীজি কেমনে দোয়া করতা মনোযোগ দিয়ে শুনেন বাবার আমার ভাইয়ের আমার নবীজি দোয়া করতেন ইযা রাফা ইয়াদাইহি ফিদ দুআ দলিল ইযা রাফা ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজাহু নবীজি যখন হাত উঠাইয়া দোয়া করতেন লাম ইয়াহুত্তাহুমা নবীজি হাত নামাইতেন না হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজাহু যতক্ষণ না নবীজি চেহারার মধ্যে হাত না ঘষাইতেন ততক্ষণ পর্যন্ত নবীজি হাত নামাইতেন না নবীজি দোয়া করতেন হাত উঠাইয়া দলিল আসেনি না নাই বাবার আমার ভাইয়ের আমার বাবে বুঝি শৌকে কাদের জুতি নাই বেকের মতো চাইয়া তাকে বেকের মতো চাইয়া তাকে দেখতে না পাই মন কানাই শৌক আছে কিন্তু ভিতর খানা মন কানাই বাবে বুঝি শৌকে তাদের জুতি নাই ঠিক না শৌকে যদি তাকতো জুতি দেখতে পাইতো নীরবদি শৌকে যদি তাকতো জুতি দেখতে পাইতো নীরবদি ওরে পর্দা কাটলে দেখতে পাবে আপন গোরে আলেকে সাই ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ তার কলবের চোখ ফুটে যাবে দুটি গুণ তার মধ্যে প্রতিষ্ঠিত হবে এক নম্বরে হচ্ছে ওয়াজদানিয়াত দ্বিতীয় হচ্ছে আমালিয়াত বলবেন সুবহানাল্লাহ ওয়াজদানিয়াত আমাল বাবার আমার ভাইয়ের আমার এক নাম্বার গুণ হয় আল্লাহর ওলিদের কাশফুল আইয়ান দেখেই বুঝতে পারে বেহেশতি না দুজকি কোরআন শরীফ তার দলিল খিজির আলাইহিস সালাম বাচ্চা দেখেই বুঝতে পারছেন তার মা বাবা বেহেশতি কোরআন শরীফেই আছে ফিরের চোখের দাম আছে জিরে বলুন ঠিক কি না যারা বলে আমিও যেমন ফিরো তেমন আরে মিয়া হুশ খাটাইয়া কথা হইও ওলিদের শানে আল্লাহ ওয়াজ করছেন কে ওয়াজ করছেন আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم ওলিদের শানে ওয়াজ করছেন কে আল্লাহ পর্দা কাটা ডাক্তার আছে যাও না সে মুর্শিদের কাছে পর্দা কাটা মুর্শিদ আছে যাও না সে মুর্শিদের কাছে আরে পর্দা কাটলে দেখতে পাবে আপন করে অরস নাই কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা পাপী গুনাহগার গো নবীজি
এই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জুড়ে জুড়ে মোহব্বতে জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। হনাই হনাই গাম শুদ্ধ গাম আল্লাহ আল্লাহ। ও খোলা সাগরে তোরি লাগাবে কিনার। হনাই গাম শুদ্ধ হাত ছাড়েন হাত ছাড়েন হাত ছাড়েন অলসতা ছাড়েন। আল্লাহ 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 আল্লাহ। অখোলা সাগর তোরি লাগাবে কিনার। দয়াল তুমি দয়াবান আর তুমি বিনে কে আছে আমরার। আল্লাহ তুমি বিনে কে আছে আমরার। মারহাবা মারহাবা আল্লাহ তোমার মহিমা গুণ আল্লাহ ডাকি মোরা বাড়ি ছাড়ো রাস্তা ছাড়ো দোকান ছাড়ো আল্লাহ তোমার মহিমা গুণ ডাকি মোরা আল্লাহ। হরে সংকট কালে করিও উদ্ধার দয়াল বিপদ তোরায়। হরে বিপদ কালে করিও উদ্ধার দয়াল না তো হে আমার আর তুমি বিনে কে আছে আমরার। আল্লাহ তুমি বিনে কে আছে আমরার। আল্লাহ মারহাবা জুড়ে আল্লাহ জানি হইয়াস মোরা অপরাধী ডাকি তোমায় দিবারাতিয়া। হরে সংকট কালে করিও উদ্ধার দয়াল না তো হে আমার আর তুমি বিনে কে আছে আমরার। আল্লাহ মারহাবা জুড়ে কলব ফুটে যাবে আল্লাহর ওলি হয়ে যাব। আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কুশা নাম লো করিয়া যতন। আল্লাহ 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 ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম লো করিয়া যতন। আল্লাহ
अल्लाह नबी मुश्किल कुशा तीन थे एक जो अल्लाह नबी मुश्किल कुशा तीन थे एक जान अल्लाह ऐदर नाम नीले बोबे दुरहाबे शमाल बोबे यार नहीं रे दान अल्लाह मरहबा कलिजा ठंडा हो जावे बोबे यार नहीं रे दान बोबे यार नहीं रे दान मुश्किल को सर नाम लो कलिया जाता अल्लाह मुश्किल को सामर तुझा जन्नत माखा तो मुश्किल को सामर तुझा जन्नत माखा तो हसन हुसन दुई बार बेहस्त रोशन बोबे यार नहीं रे दान अल्लाह बोबे यार नहीं रे दान बोबे यार नहीं रे दान मुश्किल को सरना लो कलिया जाता अल्लाह पाक पंजातन के मन दान चिनला रे मोन पाक पंजातन के मन दान चिनला रे मोन जय चीना से पायास मुर्शिदर चारों बॉम्बे यार नहीं रे दान अल्लाह जय चीना से पायास ओ मुल्ला रोता बॉम्बे यार नहीं रे दान अल्लाह দিনহীন কাঙ্গালের মনে কিঞ্চন দিনহীন কাঙ্গালের মনে কিঞ্চন মরণ কাল পাই যেন মুর্শিদের চরণ হায়রে মরণ কাল মুর্শিদের চরণ ববে আর নাই রে দান আল্লাহ ববে আর নাই রে দান ববে আর নাই রে দান মুশকিল কুশনা লোকর বাবার আমার ভাইয়ের আমার একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ ওয়াসলতনি আলহামদুলিল্লাহ জি কালাম খুলতাম চটিয়েছে চার্জ তো কমে যায় আহলে বায়াতের প্রেম আসলে চার্জ বাড়বে না কমবে আহ পাক পাঞ্জাতনের প্রেম আসলে চার্জ বাড়ে না কমে বাবার আমার ভাইয়ের আমার শিকারী বলে হুজুর সাপ দেখছেন নি দেখো কই যা পাওনি আসেননি আমার সাথে এখান থেকে গেছিলাম নি ডাকাত হয়েছে 60 টাকা ডাকাত যাইছিল অনু যাইছিল কি বলে 60 টাকা যাইছি সাপ শিকারী বলে হুজুর সাপ দেখছেন নি দেখো কই যা পাওনি মিছা কথা বলছেন নি
আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে? এই কথাটা বোঝানোর জন্য 1 ঘন্টা গেছে, ঠিক কিনা? আমরা তো সন্তানদেরকে নিজেই মিথ্যা কথা শিক্ষা দেই। গ্রামের ভাই গেছে গিয়া ছোট ছেলেরে পাইছে বাড়ির উঠানে, বাবা তোমার আব্বা কই? আমি ভিতর থেকে আসি। ভিতরে গেছে, আব্বা আমরার পাশের বাড়ির চাচা আসছেন আপনার লোকে দেখা করার লাগে। নিজের সন্তানরে বলতেছে গিয়া আমি বাড়িতে নাই। এত সুজা সরল মানুষ, বাচ্চা মানুষ, গিয়া কয় আব্বাই কইছে আব্বা বাড়িতে নাই। মিথ্যা কথার কি সাইজ দেখেন, বাচ্চার কাছে ধরা খাইছে, ঠিক কিনা? আল কিযবু উম্মুন, সমস্ত গুনার মা হচ্ছে মিথ্যা কথা বলা। বাবার আমার, ভাইয়ের আমার, শিকারি চলে যায়। এবার আল্লাহর ওলি বললেন রে সাপ বাহিরে আয়, মাথে না। গভীর মনোযোগ। আল্লাহর ওলির পেটের ভিতরে সাপ, কোনো টেনশন নাই। আল হায়াওয়াতুল হায়াওয়ান আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলির চেহারার মধ্যে কোনো ছাপ ছিল না, অথচ পেটের ভিতরে সাপ। কুরবানির দিন গোশত খাইয়া জোহরের নামাজে গেলে কিন্তু গোশত যে দাঁতের সিফাত ঢুকছে, নামাজের ভিতরে অপারেশন করে। আর আল্লাহর ওলির পেটের ভিতরে সাপ, কোনো টেনশন আছে? এদেরকেই বলা হয় লা খাউফুন, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। সাপ দেখছেন, দেখা জিনিসের নাম ভয়, আর অজানা যা দেখা যায় না, ও দেখা জিনিসের নাম চিন্তা। সাপ দেখছেন, আল্লাহর ওলি কথা বলছেন, কোনো ভয় নাই। পেটের ভিতরে ঢুকাইছেন, কি করবে এই ব্যাপারে কোনো টেনশন নাই। এই জন্য দুটি সেন্টেন্স আল্লাহ পাক ইউজ করেছেন, লা খাউফুন, সাথে সাথে বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন, ভয়ও নাই, চিন্তাও। মৌলভীবাজার শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি বাগের উপরে সওয়ার হইয়া কালেমার দাওয়াত দিতেন। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আমি আগে যে একটা কালাম বলছিলাম, নামাজেতে হয় চুরি, চূড়াদর সন্ধান করি। ওরে মুর্শিদের সবক দিয়া, মুর্শিদের সবক দিয়া, মার সুরের গরদান আমার নামাজের মানুষ। বেদ করিয়া ফইর নামাজ যার যার আছে হুশ, ঠিক না? মুর্শিদের সবকের প্রয়োজন আছে না? না, কারণ ওইখানে তো কাউন্টার টিকিট মিলে। কি মিলে? টিকিট মিলে। গভীর মনোযোগ। সাপ কথা বলে না। আবার বললেন যে সাপ বাহিরে আয়, শিকারি চলে গেছে, তোর সাথে আমার ইত্তেফাক হয়েছে, বাহিরে আসবে, আসুস না কেন? মাথে না। আল্লাহর ওলি বললেন যে সাপ, আগেই বলছিলাম সাপের বাচ্চাকে বিশ্বাস করতে নাই, সুযোগ পেলেই সুবল দিবে। আমি আগেই ভাবছিলাম, কিন্তু সাপ জেনে রাখিস আমার পেটের ভিতরে আছো, এতে অসুবিধা নাই। যদি আল্লাহ পাক আমার উপরে খুশি থাকেন, তুমি সাপ আমার ক্ষতি করতে পারবা। আল্লাহর ওলিরা চলে ওলিদের গতিতে। দুনিয়ার হাজার মানুষ যদি দুশ্মন হয়ে যায়, আল্লাহর ওলিদের রাস্তায় আঘাত দিতে পারে না। এই জন্য বাবার আমার, ভাইয়ের আমার, উরুস সবার হয় না, উরুস সবার হয় না। উরুস কার হয়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
যারা ইমানদার তারা তাকিয়ুনিত আল্লাহকে ভয় করার মতো করে, চিনার মতো চিনে, মহব্বত করার মতো করে, প্রেম করার মতো করে। যদি করার মতো করতে পারে, হাজার হাজার নয় সারা দুনিয়ার মানুষ সিলেটে বাবা শাহজালালের কবর জিয়ারত করে কলিজা ঠান্ডা করে। আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গেলাম, উজান্দি করিমগঞ্জের দিকে তেলিটিকর রাতাবাড়িতে প্রোগ্রাম করলাম। করোনা ভাইরাসের কারণে এবছর ইন্ডিয়া ঢুকতে পারি নাই। সেখানে গেলে শাহজালালের দেশের সিলেটের মানুষের কথা শুনলে বুকে জড়াইয়া ধরে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, আল্লাহর ওলিদের মর্যাদা দিয়েছেন কে? এবার শুনেন বাবার আমার ভাইয়ের আমার, ওলিদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দেন বুশরা, আর নবীদেরকে দেন ওহী মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীদেরকে দেন ওহী আর ওলিদেরকে দেন বুশরা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। যেমন চুক্তি তেমন কাজ, যেমন চুক্তি তেমন কাজ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এরাই হচ্ছে মহান দল, আল্লাহর বন্ধুর দল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আমরা চিনি না, না চিনলে কি হয়? আল্লাহর ওলিরা চলে আল্লাহর ওলিদের গতিতে। আপনি চিনলে চিনেন, না চিনলে নাই। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পরে চিনেরে কেমন দোনা হারাইছে। যিনি বলুন ঠিক না? সোহরাব সাহেবকে দুনিয়ায় থাকতে অনেকে চিনেছে, অনেকে চিনে নাই। শাহজালালকেও দুনিয়াতে অনেকে চিনেছে, অনেকে চিনে নাই। নাসিরউদ্দিন সিফাতসালাহ রহমাতুল্লাহ আলাইহির এখানে 120 জন আউলিয়া ঘুমিয়ে আছেন। এখনো আল্লাহর ওলিরা সমাজে আছে। আল্লাহর পয়গম্বর নবীর যেভাবে দুশমন ছিল, ওলিদের দুশমনও আমাদের সমাজে আছেন না নাই? বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। হঠাৎ নবীজি একখানা হাদিস পেশ করলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, পশ্চিমা বিশ্বে কালেমার দাওয়াত নিয়ে যাও। নবী যখন দুনিয়ায় ছিলেন, পশ্চিমা বিশ্বে মানুষ দুটি আকীদায় বিশ্বাসী ছিল, দুই ধর্মের মানুষ। এক গ্রুপ ছিল খ্রিস্টান, যাদের আকীদা ছিল মাসিহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আর ইহুদিদের আকীদা ছিল উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর ছেলে। এই দুই আকীদায় বিশ্বাসী ছিল পশ্চিমা বিশ্ব। নবীজি বললেন, তোমরা কালেমার দাওয়াত নিয়ে যাও পূর্বাঞ্চলে। পূর্বাঞ্চল বলতে আমরার বাংলাদেশ, হিন্দুস্তানে। কারণ নবীজি 63 বছর জিন্দেগিতে মাত্র 23 বছর এজাহারে নবুয়ত। আমাদের বাংলাদেশে ক্লাসের 1 এর মধ্যে একটা ভুল প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়তি লাভ করেছেন? এই প্রশ্নের জবাবে বলে, আপনারা কি বলেন কত বছর বয়সে? মাতেন কত? এই প্রশ্নটার উত্তর ভুল বিদায় রক্তের সাথে মিশে গেছে। আমার নবী 40 বছরে নবুয়তি লাভ করেন নাই। নবীজি 40 বছর বয়সে এজাহারে নবুয়া তিনি নবুয়তি জাহির করেছেন। আদম নবীর আগে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। ওই সময় থেকে আমার নবী ছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
আমরা নবী যে ছিলেন তার আরেকটা প্রমাণ দিয়েই আমার সাবজেক্টে চলে যাব। নবী যে ছিলেন আদম নবীর আগে, তার একটা প্রমাণ হলো বড় মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করলেন বাম পাজরের তেরা হাড্ডি থেকে, নরম ও তেরাও, নরম ও তেরাও। এই জন্য তেরা জিনিস রে সোজা করলে ভেঙে যাবে, তেরা জিনিস রে সোজা করলে ভেঙে যাবে, আদর করলে তেরা থাকবে। কারণ জন্ম তো তেরা এবং নরম থেকে, আদর করলে কি থাকবে? তেরা থাকবে। আর সোজা করলে এমন কি করতে হয়? আদর করলে তো তেরা থাকবে। সৃষ্টি তো তেরা এবং নরম থেকে, তাহলে আদর করলে তেরা থাকবে আর সোজা করলে, আল্লাহ আকবার, কি হিকমত দেখেন। তাইলে এখন কি করবে? গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের আমার। একজন আলিম বসা এখানে, মনে হয় চোখে সমস্যা, ঠিক না? আমার ভাইজান চুপি চুপি জবটা দিয়া দিছে, মধ্যম পন্থা অবলম্বন করা। আমার আল্লাহ পাক বলেছেন আমার বন্ধুর উম্মত হবে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমার উম্মত হবে মধ্যমপন্থী। আল্লাহু আকবার বলেন। অতএব নবীজি বলেন, স্ত্রীর 100টা অপরাধকে একত্র করে 99টা মাফ দিবেন আর একটা ধরবেন। খালি মাফ দিবেন, মাফ না দিলে উপায় নাই। মায়া করলে তেরা আর সোজা করলে বাঙ্গা। অতএব মাথায় হাত রেখে রেখে চলতে হবে। বলেন ঠিক কিনা? বাবার, আমার ভাইয়ের আমার, কবির মনোযোগ। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন স্ত্রীর মুখে মারিও না, স্ত্রীর চেহারার মধ্যে মারিও না, আল্লাহ পাক নিষেধ দিয়েছেন। তাইলে বুঝা গেল মহিলাদের পক্ষে আল্লাহ আছেন। মারবাই যে আল্লাহ বুঝুন, ঠিক কিনা? তোমরা যে বেশেবা পাবলিক, লবণ দিল মারবাই, না দিল মারবাই, আল্লাহ পাক বুঝেননি না? এই জন্য আগেই বলছেন সাবধান, মুখে মারিও না। বলেন না সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুহুন্না। বলেন সুবহানাল্লাহ। তোমরা হচ্ছে স্ত্রীদের পোশাক আর তারা হচ্ছে তোমাদের পোশাক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তারা তোমাদের অধীনস্থ, বেশি টাইট করিও না। আমার মা বোনেরা গো, এবার শোনো তোমরা কেমনে চলবা। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তবে দিল ভাইয়া জাহিলিয়তের মতো চলা যাবে না। আল্লাহ পাক বলেছেন, ইন্না শাইতানা কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। আর নারীদের বেলা বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহু আকবার। উপায় নাই রে, গড় চালাই নিব। এই জন্য বিবাহ করার সময়, বিবাহ দেওয়ার সময় 4টা জিনিস চিন্তা করবা। 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে সুন্দর, 3 নম্বরে বংশ, 4 নম্বরে সম্পদ। 3টা বাদ দিয়া যদি একটা গ্রহণ করো, তোমার ঘরে শাহজালালের জন্ম হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার, আমার ভাইয়ের আমার, নবীজি বললেন হিন্দুস্তানে কালেমার দাওয়াত নিয়ে যাও। এজাহারে নবুয়ত, নবুয়তি জাহির করার পরে জিহাদে, দাওয়াতে, হিজরতে নবীজি আবিসিনিয়ায় হিজরত করেছেন। 3 বছর শিয়াবে আবু তালিবে জেল কেটেছেন। 3 বছর শিয়াবে আবু তালিবে 3 বছর জেল কেটেছেন নবীজি। বাবার, আমার ভাইয়ের আমার, কবির মনোযোগ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবার, আমার ভাইয়ের আমার, গভীর মনোযোগ। নবীজি বললেন হিন্দুস্তানে কালেমার দাওয়াত নিয়ে যাও। যদি হিন্দুস্তানে কালেমার দাওয়াত নিয়ে যাও, যে ব্যক্তি হিন্দুস্তানে কালেমার দাওয়াত নিয়ে যাবে তার শরীরে জাহান্নামের আগুন লাগবে না। অফার গ্রামীণ সিন অফার দেনানি।
নবীজি একটা অফার দিলেন, হিন্দুস্তান, হিন্দ অর্থ লুবনীয় স্থান, মানে জায়গা, পপুলার প্লেস, লুবনীয় জায়গার নাম হিন্দুস্তান। হিন্দুস্তানে কালেমার দাওয়াত নিয়ে যাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পশ্চিমা বিশ্বে বললেন মাসিহ ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ, হিন্দুস্তানে কোন ধর্মে বিশ্বাসী? নবীজি বললেন, তারা দুই ধরনের পূজা করে, একটা হচ্ছে গাছের পূজা, আর একটা হচ্ছে পশুর পূজা। বেদান্তে, মহাভারত, গীতা, চণ্ডীতে আছে তাদের পূজা দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিজ্জ আর একটা হচ্ছে প্রাণীজ। উদ্ভিজ্জ হচ্ছে গাছের পূজা, তুলসী গাছ, আর প্রাণীজ হচ্ছে কুমারী পূজা, গরুর পূজা। এই জন্য গরু হচ্ছে গুমাংস, এর জন্য গুস্ত বলতে নাই, এই মাংস বলতে নাই, গুস্ত বলবেন। মাংস হচ্ছে গুমাংস, তারা দেবতা হিসাবে মাংস বলে, অতএব আমরা বলবো গুস্ত। কি বলবো? গুস্ত। মাংস বললে গুমাংস দেবতার সম্বোধন হয়, দেবতার সম্বোধন হয়, তাইলে বলবো আমরা কি? গুস্ত। বলেন কি বলবো? বাবার আমার, ভাইয়ের আমার, নবীজি বললেন, হিন্দুস্তানে কালেমার দাওয়াত যারা নিয়ে যাবে তাদের শরীরে জাহান্নামের আগুন লাগবে না। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, দুনিয়া থেকে যখন পর্দা করলেন, হিন্দুস্তানে কালেমার দাওয়াত আসলো না। এবার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদ করতে যাইয়া এক যুদ্ধে প্রায় ২৪০০ সাহাবী শহীদ হয়েছেন। এক জিহাদের ময়দানে ২৪০০ কুরআনে হাফিজ শহীদ হয়েছেন। কালেমার দাওয়াত হিন্দুস্তানে আসলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। এবার আসলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তিনিও অল্প দিনের ভিতরে তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, আপনারা লড়লে এরা চায় তো আপনারা ভাই, আপনারা লড়তেন, আপনারা খারালি ঠিক থাকতে কিতা কই, নাইলে আমি যে নৌকা যে বাওয়া শুরু করছি এটা তো বাইপাস মারবো। কিতা করেন আপনারা? খারালি ঠিক থাকতে। বাবারা আমার, কষ্ট পাইছে? আরে মজার জিনিস তো, দুনিয়া তার বাসমুখ হয়ে দিন, কিছু ফুর্তি করে যাওয়ার দরকার আছে না? আহ সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেলেন, রক্তের বন্যা শুরু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, হিন্দুস্তানে কালেমার দাওয়াত আসলো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, কালেমার দাওয়াত আসলো না। আল্লাহু আকবার বলেন। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস খেলাফতির শেষের দিকে জোর করে আমিরে মুআবিয়া তিনি ক্ষমতা নিয়ে গেলেন। ওনাকেও বিষ প্রয়োগ করে, এজিদের 5টা গোলাম ছিল, মারওয়ান মদিনার গভর্নর, সে বিষ প্রয়োগ করে ওনার স্ত্রীর মাধ্যমে ওনাকে শহীদ করা হলো। দুনিয়া থেকে চলে গেলেন। হিন্দুস্তানে কালেমার দাওয়াত আসলো না। 61 হিজরিতে কারবালায় ইমাম হোসেন শহীদ হলেন, নবীর জানের জান। ওরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহু আকবার। ইমাম হোসেন শহীদ হলেন, ইমাম হোসেন শহীদ হলেন, নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। রক্তে লাল লাল হইল কারবালার ময়দান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বাবার আমার, ভাইয়ের আমার, যাদের শানে আল্লাহ পাক বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। খানার দাঁত বলতে দেখছে না আয়া, এর ফরক হয় এজিদ বলে মুসলমান। দেখিয়াও দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কুরআনের আয়াত। যারা শুনিয়াও মাতুন না, আলিম হল মাতুন না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যারা দেখিয়াও দেখে না। উলাইকা কাল আনাম
এরা চার পায়া চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, এজিদকে কুত্তার চাইতে নিকৃষ্ট মনে করতে হবে। আপনারা কি আমার সাথে? এজিদের প্রতি আমাদের তিল পরিমাণ সার নাই, বলেন ঠিক কি না? ইমানের বেলা যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায়, তোমাদের 14 গোষ্ঠী কাফের। এজিদের বেলা আমাদের কোনো সার নাই। আমাদের কলিজার টুকরাকে কাট ইনটু পিসেস, টুকরা টুকরা করেছে। হ্যাঁ, নবীজি বলছেন বিদআতুম মিন্নি, আমার শরীরের অংশ। এই কারবালার ওয়াজ করব আরেকদিন, আজকে না। কারবালার ওয়াজ হবে আরেকদিন। কারবালা কাকে বলে, শুরু কোথায় থেকে শেষ কোথায়, আজকে ওলিদের অবদান। এখন যা সাগর ফাড়ি দিমু, এখন খেয়াইব ইসলাম লইয়া, শোনার দরকার আছে না? বাবার আমার ভাইয়ের আমার, নবীজি বলছিলেন যারা কালেমার দাওয়াত নিয়ে হিন্দুস্তানে যাবে তাদের শরীরে জাহান্নামের আগুন লাগবে না। এবার আল্লাহর ওলিদের হাতে দায়িত্ব চলে গেল, হিন্দুস্তানে কালেমার দাওয়াত নিয়ে আসবেন। এই জন্য বাবার আমার ভাইয়ের আমার, গভীর মনোযোগ। ও বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের হাতে দায়িত্ব গেল। যারা হক্কানি আল্লাহর ওলি, তাদের কিন্তু ঘুম আসে না। বারবার ওই হাদিসে ফিরা দেয়। নবীজি বলছেন হিন্দুস্তানে কালেমার দাওয়াত নিয়ে যাও। এবার পশ্চিমা বিশ্বে কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার জন্য রওনা হলেন। যাইয়া দেখেন লোহিত সাগর, বিশাল বড় সাগর, খুল নাই কিনারা নাই। আল্লাহ পাক আমাকে অনেকবার নিয়েছে লোহিত সাগরের পারে। সেখানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর লোহিত সাগরের পারে। সেখানে যাইয়া দেখলেন সাগর। কালেমার দাওয়াত নিয়ে যেতে হবে, আমার নবী বলছেন অতএব মরলে মরছি, আর না হয় বাঁচলে গাজী। ঠিক না? মরলে শহীদ, বাঁচলে গাজী। অসুবিধা নাই, জীবন দিব। কিয়ামতের ময়দানে নবীর সামনে উঠব যে আপনার আদেশ পালন করার জন্য জীবন দিছি। গুড়া নিয়া সাগরে জাপ দিছেন। এবার দেখা যায় পানির উপর দিয়ে গুড়া দৌড়ে। তুমি মোল্লায় দৌড়াও, গুড়া দৌড়াইছেন সাগরের উপর দিয়ে, লোহিত সাগরের উপরে। পশ্চিমা বিশ্বে কালেমার দাওয়াত গেল। বাবার আমার ভাইয়ের আমার, এবার হিন্দুস্তানের দিকে পূর্বাঞ্চলে যখন কালেমার দাওয়াত নিয়ে আসবেন, সাগরের পারে গেছেন। ও বাবার আমার ভাই, শরফুদ্দিন মোহাম্মদ ইবনে মোহাম্মদ কমরুদ্দিন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। শুধু তাই না, সেই বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, এই ধরনের আল্লাহর ওলিরা, শাহজালাল সহ হিন্দুস্তানের শাহ সুলতান, সুলতানুল হিন্দ, খাজা গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলি, শেখ আহমদ ফারুকি সরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি, শেখ বাহাউদ্দিন নকশবন্দি আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। আশিকের তুই নিরালাতে বসলে কারাশায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের আল্লাহ পাওয়া যায়। আশিকের তুই নিরালাতে, আশিকের তুই বসলে কারাশায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। আমার গাউসে পাকের এমন নিশান, চুরকে ধরে কুতুব বানায়। আমার গাউসে পাকের এমন নিশান, চুরকে ধরে কুতুব বানায়। ওরে বেলায়েতের সবক দিলে, বেলায়েত সবক দিলে ওলি হইয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। বাবার আমার ভাইরা আমার, জুরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين हाथ जोड़े ऐ खुदा मैं हाजिर दरबार हो बंदगा तेरे में या रब मैं बराबदकार हो कंदिया मुमीन जोर करी दोनों हाथ मुनाजात की पाए तोरा प्रभु दिनेर नाथ अल्लाह तुमी जोदी माफ ना करो बंदा के बोलो आमरा जाबो गोया कर कासे बोलो आमरा जाबो गोया कर कासे अल्लाह तुमी जदी बेजार होइया जा बंदारार तो बाचर कोनो उफाइन बोलें ना अल्लाह और जुरे बोली अल्लाह उफाइनाई रे उफाइनाई रे उफाइना मइरा गेले बंदगीरार समय नाहि मइरा गेले बंदगीरार समय पापेर बोझा माथाয় লইয়া কাঁদছি পাপের বোঝা মাথায় লইয়া কাঁদছি মাফ করো গো মাবুদ আল্লাহ ইলাহি মাফ করো গো মাবুদ আল্লাহ আল্লাহ এখানে অনেক ব্যবসায়ী ভাইরা উলামায়ে কেরাম মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব ব্যবসায়ী ভাইরা অনেক ড্রাইভার ভাইরা অনেক শ্রমিক ভাইরা অনেক মুরব্বী বাবারা যুবক ভাইরা রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা সাংবাদিক ভাইরা অনেক পর্দার আড়ালের মা বোনেরা ছোট ছোট অসহায় মাবুদ অনেক এতিম বাচ্চারা হাত উঠাইছে মাবুদ আমরা গুনাহগার বুঝি না নেককার বুঝি না আমরা সব তোমার হাবিবের গোলাম আমরা গাউসে পাকের আশিক আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও শাহ সৈয়দ সুরাব শাহ রহমতুল্লাহ আলাইহির গোলাম হিসেবে কবুল করে নাও
ওনার রূহ মুবারকে সব পৌঁছায়া দাও, অন্ধকার দিল নুরানি বানায়া দাও। আল্লাহ জানি না রে কার মা নাই বাবা নাই, এই কমিটির বাইরা মন বড়ে আমার সভাপতি সহ সভাপতি সব সহ আল্লাহ, বিশেষ করে আমার মায়ের ভাইজান হযরত মাওলানা আব্দুল হাই নুরি সাহেব সহ আল্লাহ এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন গো আল্লাহ। এত সুন্দর তাবারক বিতরণ হয়েছে, তোমার মায়ার বান্দারা অনেক টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে গো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার মাওলানা বাহাউদ্দিন খান সাহেব আল্লাহ ৫,০০০ টাকা দিবেন, পুস্টারও দিবেন বলেছেন, কেশিয়ার সাহেব সহ ৫,০০০ টাকা দিবেন, আর অনেকে বলছেন ৫,০০০, ২,০০০, ১,০০০, ৫০০, ১০০, ১০, ২০ যে যেমন পেরেছে গো আল্লাহ। সবার দুনিয়া আখিরাত উজালা করে দাও আল্লাহ। মারাজ ভাই আজকের এই মাহফিলের জন্য অনেকে অনেক ভাবে পরিশ্রম করেছে গো আল্লাহ। আল্লাহ সবার দুনিয়া আখিরাত উজালা বানায়া দাও, সবাইকে ওলি আল্লাহ বানায়া দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দাও, যাদের সন্তান বিদেশে যাইতে চায় ব্যবস্থা করে দাও আল্লাহ। এখানে অনেক দিন মজুর মানুষরা এসেছে গো আল্লাহ, এদেরকে সুখী সমৃদ্ধশালী বানায়া দাও। আমার চাইতে অনেক সম্মানী মানুষ প্যান্ডালের ভিতরে আছে গো আল্লাহ, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানিতে বুক ভাসিয়া যায় আল্লাহ। দয়াল নবীজিকে না দেখাইয়া সাদা কাফন গায়ে পরাইয়া না আল্লাহ। রাত 1টা হয়ে গেছে, আরো যদি আলোচনা হতো একটা মানুষও যাইতো না। দেখো গো আল্লাহ, যদি সিন্নির পাগল হইতো সিন্নি নিয়ে দৌড়াইয়া যাইতো, প্যান্ডালের বাহিরেও যায় না, যায় না, সিন্নি নিয়ে দাঁড়াইয়া রইছে রে। খালি হাতে ফিরাইয়া দিও না, যার মনে আগুন আছে তুমি নিভাইয়া দাও। যেত গুনাহ করছি মাবুদ জীবনে, আল্লাহ 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 আল্লাহ। যেত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ কর গো নূরের নবীর খাতির। আল্লাহ ঘরে ঘরে সুন্নি বাড়াইয়া দাও, ঘরে ঘরে মিলাদ জারি করে দাও আল্লাহ। এই এলাকায় সুন্নি মাদ্রাসা হয়েছে গো আল্লাহ, বর্ষর জামে আহমদিয়া সুন্নিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা বর্ষর আল্লাহ তোমার দয়া গুণে কবুল করো গো আল্লাহ। বাহাউদ্দিন খান সাহেবের প্রচেষ্টাকে কবুল করে নাও আল্লাহ। সুন্নিয়তের সৈনিক বানায়া দাও, বেলায়েতের নূর অন্তরে ডালিয়া দাও। আযহারাহুল্লাহু ইউনাবিউল হিকমাত মিন কলবি আলা লিসানি বিনূরি মারিফাতিকা আবাদান আবাদা। আল্লাহ এরা চোখ বন্ধ করলে যেন নূরের নবীকে দেখে আল্লাহ। আমি খোয়াকে আদায় করব, গোলামের কখন কি প্রয়োজন তুমি মনে বিসারা কেউ জানে না। দিনহীন কাঙ্গালের মনে কিঞ্চন পরান, দিনহীন কাঙ্গালের মনে কিঞ্চন, মরণ কালে পাই যেন মুর্শিদের চরণ। হায়রে মরণ কালে যেন মুর্শিদের চরণ, ববে আর নেই রে দন। আল্লাহ আল্লাহ পাঞ্জাতনের আশিক বানায়া দাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বানায়া দাও। যেদিন বিদায় দিবা গো আল্লাহ, জবান পড়াইও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর